নির্বাচনের কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কমিশনকে অভিযোগ জানালেন দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। ইমেল মারফত তৃণমূল প্রার্থী অভিযোগ করেন দিনহাটা শহরের 11 নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা দেখাচ্ছে। তারা বেশ কিছু বাড়িতে ঢুকে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং তৃণমূলকে ভোট না দেওয়ার কথা বলছে। অভিযোগে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর সেই জওয়ানদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শুরু করেছে পুলিশ। এখন যদি লিকার বিক্রি করে, খবর পেয়ে সেখানে গেছে, গিয়ে কিচ্ছু তো পায়নি, ঠিক আছে, পায়নি গেছে, ঘর খুলে দিতে বলেছে, ঘর খুলে দিয়েছে, কিছু পায়নি। উল্টে বলেছে যে তৃণমূল করা যাবে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রাখা যাবে না, তৃণমূলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এগুলো বলার এখতিয়ার কে দিয়েছে? কারা করছে এইসব? এদিকে এই ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই এলাকার বাসিন্দা নির্মল রাজভরের অভিযোগ, এদিন সন্ধ্যায় রাজ্য পুলিশকে সাথে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের বাড়িতে এসে হানা দেয়। বাড়িতে অবৈধ মদ বিক্রি করা হয় বলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই অভিযোগ করে বাড়িতে তল্লাশি শুরু করে। এমনকি সেই সময় হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার হুমকি দেওয়া হয় বলে ওই ব্যক্তি অভিযোগ করেন। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ সামনে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমার বাড়িতে সন্ধ্যাবেলা পুলিশ আসছে, আমি নাকি পার্টি করি। তারপরে আমার বাড়িতে হইলো ওই যে আমরা মদের ব্যবসা করি, এই জন্য সার্চ করছে পুলিশ। অন্য কথা কি বলেছে? অন্য কিছু কথা বলছে তুমি রাজনীতিতে জড়িত আছো। হ্যাঁ, আমি তো রাজনীতিতে জড়িত আছি, আমি করি। কোন দল করেন? আমি জেঠুর দল করি, তৃণমূল কংগ্রেস করি। তারপরে আর কি বললেন? তোমার কাছে তুমি মদের ব্যবসা করো, আমি তোমার বাড়ি সার্চ করবো। সার্চ করেন, তাহলে চলেন। সার্চ করেছেন? হ্যাঁ, সার্চ করছে, আমি দেখাইছি। কটার সময় ছিল? এই 6টা কতক্ষণ ছিল? ছিল, মোটামুটি 10-15 মিনিট ছিল, 20 মিনিট ছিল। কজন এসেছিল? 6 জন। সেন্ট্রাল ফোর্স ছিল? সেন্ট্রাল ফোর্স, পুলিশও ছিল? হ্যাঁ। তারপরে কি বলেছে? কোনো দল করা যাবে না, হুমকি দিয়েছে কিছু? না, বলছে যে দল করা যাবে না, তুমি বাড়িতে থাকো। বলছে কি বলেছিল? দল করা যাবে না এটা বলেছে। হুমকির কথা বলেছে। হ্যাঁ, হুমকি সতর্ক দিচ্ছে। হয়ে থাকবেন। হ্যাঁ, সতর্ক হুমকি মানে কি? দিচ্ছে। সতর্ক মানে কি? আমি কি গুন্ডাগর্দি করি? আমাকে দেখে কি তাই মনে হয়? এখন বলতে হবে তো। কি করবেন আপনি? কি করবেন এখন? আমি তো আছি, আমি তো আমার পার্টি নিয়ে আমি আছি, আমি থাকবো। আতঙ্কে আছেন? আতঙ্ক তো থাকবোই। তৃণমূল প্রার্থীর সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, হচ্ছে কথা। তিনি তো কমিশনে চিঠি করেছেন। হ্যাঁ, কথা হচ্ছে। কি বললো তিনি আপনাকে? বলো, তোর ভয় চিন্তা নেই, তুই থাক, আমরা আছি তোর পিছনে। বিষয়টা কিভাবে দেখছেন এই ঘটনাটা যে হলো? এটা তো একটা মনে করে একটা লজ্জাজনিত ব্যাপার। এটা হুট করে মানুষের বাড়িতে আইসে এরকম করা। সাধারণ আমি একটা গাড়ি একটা মালিক, আমি গাড়ি চালাই, কর্ম করি, এইটা কাজটা করা কি ভালো এই হয় যে না? এতগুলো কি নাম খবর আপনার? বাইরে ছড়াবে। নির্মল রাজভর, কত নম্বর ওয়ার্ড এটা? 11 নম্বর ওয়ার্ড। পুলিশ কেন আসবে আমার বাড়িতে? আমি কি করেছি? আমার অন্যায়টা কোথায়? কয়জন কে এসেছিল? বিরুদ্ধ করেছে আমি জানি না, কিন্তু পুলিশ বলেছেন সশরীরে যে আপনাদের বিরুদ্ধে হচ্ছে অবজেকশন আছে, আপনাদের বাড়ির ঘরে ঢুকতে হবে। তো আমাকে তো তখন ঘর খুলে দিতে হবে। ঘর খুলে দিয়েছি, ওনারা ঘরে গেছেন, সব কিছু খুলে দিয়েছি, ওনারা দেখছেন। আমি তো এমন কিছু করিনি যে আমি ভয় পাবো। আমি কি কিছু ব্যবসা করি? অবজেকশনটা কি নিয়ে বললো? অবজেকশন ওনারা বলছেন যে আমাদের বাড়িতে অবজেকশন যে আমরা মদ বিক্রি করি, কিন্তু একটা তো মদের বোতল বের করতে পারিনি। আমি তো মদ বিক্রি করি না, কেন বলবে? এই পাড়ার থেকে অবজেকশন হয়েছে, আর টার্গেটটা আমার বাড়ির উপরে হবে কেন? কজন পুলিশ, কজন সিভিল? কেন হবে? 5 জন এসেছিলেন, 5 জন। সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল ছিল? 4 জন ছিল, পুলিশ কজন ছিল? পুলিশ 2 জন ছিল। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? রাজনৈতিক দল নয়, দেখেন আমরা নেতা নই, আমরা কোনো নেতৃত্ব নই। আমার কাছে পরিষ্কার কথা, আমরা কিন্তু আমরা কোনো নেতা নই, ঠিক আছে? আমরা কোনো সিল ছাপ্পর মারার কোনো নেতা নই আমরা। হ্যাঁ, এইটুকু কি ভালোবাসি, পাড়ার ছেলেদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। কোন দলকে ভালোবেসে? কোনো দল বলে নয়, আমি কাউকে সাপোর্ট করি না, তো না তৃণমূল না বিজেপি, আমি এসব বুঝি না। আমি পার্টি বলতে আমি বুঝি না, পরিষ্কার কথা আমার। আমি কাউকে সাপোর্ট করি না। যদি কেউ বলবে তৃণমূলকে সাপোর্ট করছে, ভুল কথা। বিজেপিকে সাপোর্ট করছে, ভুল কথা নয়। ভালোবাসি, আমাকে ভালোবেসে যে আমার কাছে আসে আমি তার কাছে যাই।
যেখানে আমি একটু পাই, কেমন আমি কোথাও অসুবিধায় পড়লে আমি যখন ছেলেদেরকে ডাকি, পাড়া প্রতিবেশী তারা এসে আমাকে সাপোর্ট করে, তখন তাদের কথা মতোই আমিও থাকি, পাড়ায় চলি কি এইটুকুই। আপনার বাড়িতে একাই এরকম সার্চ হয়েছে? হ্যাঁ, এরকম আমার বাড়িতে শুধু টার্গেট হয়েছে। কেন হবে আমার বাড়িতে? বলছিলাম ভোটের আর মাত্র মনে করেন 10-12 ঘন্টা বাকি রয়েছে, তার আগে এরকম সার্চ, কতটা আতঙ্কে রয়েছেন? কেন আতঙ্কে কি আছে? থাকবোই, আতঙ্ক তো থাকবে। না, আমার এরকম আমাদের নয়। পাড়া 11 নম্বর ওয়ার্ডে, কিন্তু আমি 11 তো নম্বর ভোট ওয়ার্ডে করি পুরাই না। আমাদের মনে করো আতঙ্কে আছে। কিন্তু কেন করবে? এই ঘটনাটা কে করলো? এইভাবে এই অবজেকশনটা এই পাড়ার থেকে গেছে এবং উনি নিজে মুখে বলেছেন যে এই পাড়ার থেকে অবজেকশন গেছে। নির্মল বাবু, আপনার নামে অবজেকশন আছে, আপনি একটু সতর্কভাবে চলবেন ইলেকশন পর্যন্ত। কারা অবজেকশন করেছে কিছু বলেছে? কিছু বলেনি, সে তো কিছু বলেনি, এই মুহূর্তে কিছু বলেনি। কতটা আতঙ্কে আছে? টোটাল পাড়া আতঙ্ক আছে, আবার রাত্রবেলা আবার কিছু হতে পারে। আপনার বাড়িতে কয়জন মেম্বার আছে আপনার বাড়িতে? আমার 4 জন, আমার বাড়িতে 4 জন মেম্বার, দুটো আমার মেয়ে। 2 মেয়ে, আমরা 2 স্বামী স্ত্রী। তারপর আপনি কি করলেন? থানায় জানিয়েছিলেন, দিনহাটা থানায়? না, আমি সেখানে যাইনি, আমি দিনহাটা থানাতেও যাইনি, কোথাও কোনো অবজেকশন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটা নির্বাচন কমিশনকে একটা অভিযোগ করেছে আপনাদের বাড়ির বিষয় নিয়ে, সেটা কি জানা আছে? হ্যাঁ জানি, এটা জানি, কথা হয়েছিল? কথা হয়েছিল। কি বলেছেন মন্ত্রী প্রার্থী, কি বললেন তৃণমূল প্রার্থী? যেটু বলছে ভয়ের কোনো কারণ নাই, তোমরা থাকো, আমরা আসি তোমার পিছনে। কতটা আশ্বস্ত মনে করছেন? এখন আমরা আশ্বস্ত আছে আমাদের। কি নাম আপনার দাদা? নির্মল রাজভর, দিদি আপনার নাম? পূর্ণিমা রাজভর। কত নম্বর ওর এটা? 11 নম্বর ওয়ার্ড। করে সন্ধ্যার দিকে পুলিশ আসে, পুলিশের সাথে কিছু কেন্দ্রীয় বাহিনী ছিল এবং আমাদের কর্মী নির্মল রাজভর, ওকে বাড়িতে খোঁজাখুঁজি করার পরে ওকে ডেকে নিয়ে ওর উপরে একটা অভিযোগ আনে, ও নাকি মদের বিজনেস করে। এইসব অভিযোগ আনার পরে ও আর বাড়ি ছেড়ে দেয় এবং তারা সার্চ করে, এবং সার্চ করার পরে আমরা স্থানীয় যারা এলাকাবাসী আছে তাদের মাধ্যমে কিছুটা শুনতে পারি যে পুলিশ তাদেরকে ডাইরেক্ট বলে যে মানে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী যে তৃণমূল করা যাবে না এবং তৃণমূল করলে বিপদ হতে পারে, এরকম ডাইরেক্ট একটা থ্রেট বা চাপ ওর উপরে সৃষ্টি করে হঠাৎ করে এসে। এলাকার মানুষকে আতঙ্কে আছে? হ্যাঁ, প্রচণ্ড আতঙ্কে আছে। কি নাম আপনার, কি পদে আছে? আমার নাম রাজীব কুমার সাহা, আমি এই ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেস।